আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে তৃতীয় ধাপের মাইগ্রেশন, তো সেটি কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। তো তোমাদের কিন্তু ভর্তি চলবে এক সপ্তাহ, অর্থাৎ 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে একাদশের সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ। তো নোটিশে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি ওয়েবসাইট লগ ইন করে এই ফলাফল দেখা যাবে। আগামীকাল রবিবার 7 সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে এক সপ্তাহ। ওয়েবসাইট পৃথক বার্তায় এইসব তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে জানানো হয়েছে 2025-26 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম 7 সেপ্টেম্বর রবিবার থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রেশন ফলাফল পিডিএফ এখন পোর্টালে লগ ইন করে ডাউনলোড করতে পারবেন। 2025-26 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী অনলাইন মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশিত হয়েছে। ফল দেখতে ভর্তি পোর্টাল লগ ইন করতে হবে। অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চয়ন শেষ সময় ছিল গত বৃহস্পতিবার। তো নির্ধারিত সময়ের পরে নিশ্চয়ন ফি গ্রহণ সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। যেহেতু নিশ্চয়ন ফি এর তথ্য পেমেন্ট সার্ভার থেকে আবেদন পোর্টাল আসতে কিছুটা সময় লেগে যায়, তাই যথেষ্ট সময় হাতে রেখে নিশ্চয়ন ফি প্রদান নির্দেশ দেওয়া হয়েছিল। তৃতীয় ধাপের আবেদন ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার 3 সেপ্টেম্বর। এর আগে 1 সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তি বিষয় ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইট রয়েছে, তো এটি কিন্তু আপনারা অলরেডি সকলে পরিচিত হয়েছেন, XI ক্লাস অ্যাডমিশন। তো ভর্তি বিষয় বিস্তারিত এখান থেকে কিন্তু জেনে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাইগ্রেশন অন করে রাখছিলা, তো তোমাদের যে মাইগ্রেশনের ফলাফল, তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। আর অবশ্যই তোমরা তোমাদের যে ভর্তি অবশ্যই আগামীকাল 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে সকলে কিন্তু শেষ করতে হবে। 14 তারিখ পার হয়ে গেলে কিন্তু তুমি আর কলেজ ভর্তি হতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।